জুমার খুতবা শেষ করার আগে যেহেতু আগামী 12 তারিখ নির্বাচন, আপনাদের কাঙ্ক্ষিত বহুদিনের কাঙ্ক্ষিত নির্বাচন, 12 তারিখে 5 বছরের জন্য সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কিনা? সুতরাং ভেবে চিন্তে কাজ করবেন। মসজিদের ইমাম নির্বাচিত করেন, মসজিদের ইমাম বাছাই করেন। ইমাম সাহেবের চুল লম্বা কিনা, দাড়ি ছাটে কিনা, হুজুরের পায়জামা সুরগিরা নিচে কিনা, ইমাম সাহেবের বউ পর্দায় থাকে কিনা, ইমাম সাহেব চুরি করে কিনা, ইমাম সাহেব 2 নাম্বারই করে কিনা, তাইলে আপনি ওই ইমাম সাহেবের ইমামতির দায়িত্ব দিবেন? সামান্য 200-500 মানুষের ইমামতি করবে, এই ইমাম বাছাই করার সময় আপনি কত কি বাছাই করেন, কত কি দেখেন। তাহলে লক্ষ লক্ষ মানুষের ইমাম বাছাই করবেন, ওই ইমামকে সৎ হতে হবে, নিষ্ঠাবান হইতে হবে, নামাজি হইতে হবে, দিনদার হইতে হবে, মুত্তাকি হইতে হবে, মুসলমানের নেতৃত্ব দিবেন। এদেশের মুসলমানের নেতা মুসলমানের মতো হইতে হবে, ঠিক কিনা? কোন দুর্নীতিবাজ, কোন বিপদগ্রস্ত, বিপদগামী কোন অপরাধীকে পশ্চিম কালেও সমর্থন দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনার সামান্য এলাকার 200-500-300 মানুষের ইমামতির জন্য ইমাম বাছাই করতে যেরকম বাছেন, ও মুসল্লি ভাইরা, আপনার 5 বছরের জন্য আপনার এলাকার নেতা বানাবেন, আপনার এলাকার ইমাম বানাবেন, পুরা আসনের বানাবেন, তাহলে ওনাকে এরকম দেখে শুনে আপনার দৃষ্টিতে যারা ভালো মনে হয়, যারে সৎ মনে হয়, যারে ভালো মনে হয়, তারাই বাছাই করবেন, ঠিক না বেটি? প্রত্যেকের প্রতি সম্মান দেখি আমরা আমাদের আগামীর জীবনটা যাতে সুন্দর হয়, আমাদের দেশটা যাতে সুন্দর চলে, আমাদের দেশের মানুষ যাতে যথাযথ তাদের হকগুলো পায়, অধিকারটা যাতে করে পায়, সেজন্য সকলের জায়গা থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। ন্যায়ের সাথে, কল্যাণের সাথে, ভালোর সাথে থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন। কোনো অন্যায়ের সাথে, কোনো অপরাধের সাথে কেউ আমরা জড়িত হব না। অপরাধ সেটা যেই করুক, আমার ভাই করুক, আমার বাবা করুক, নিজের দলের লোকে করুক, অপরাধ সেটা অপরাধ।